আসসালামু আলাইকুম। প্রিয় নড়াইল এক আসনবাসী, আমি মাওলানা আব্দুল আজিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। নড়াইল এক আসনের সর্বস্তরের জনগণ যদি আমাকে সমর্থন দেয়, নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি মানুষের জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করব। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। নারীদের সম অধিকার নয়, তাদের অগ্র অধিকার দিব এবং নড়াইল এক আসনকে চাঁদা ও দুর্নীতিমুক্ত আসন হিসাবে ঘোষণা দিব এবং নড়াইল এক আসনে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না। আমরা বাংলাদেশি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে এই নড়াইল এক আসনকে উন্নয়ন করব। কালিয়া উপজেলা আসলে অবহেলিত এবং নড়াইল এক আসন রাস্তাঘাট সড়ক অবহেলিত অবস্থায়, বেহাল অবস্থায় পড়ে আছে। আমরা যদি ক্ষমতায় আসতে পারি, জনগণ যদি আমাদেরকে রায় দেয়, ইনশাআল্লাহ আমরা অবকাঠামোগুলো সুন্দর করে ঢেলে সাজাবো এবং নড়াইল এক আসনের প্রত্যেকটা জনগণের ন্যায্য অধিকার তাদের হাতের গোড়ায় ইনশাআল্লাহ আমরা পৌঁছিয়ে দেব। ইসলামী যুগে যেমন বাস্তা মাথায় করে মানুষের দুয়ারে দুয়ারে তাদের অধিকার পৌঁছে দেওয়া হয়েছে, আমরা ইনশাআল্লাহ সেভাবে মানুষের সেবক হয়ে মানুষের দুয়ারে দুয়ারে তাদের ন্যায্য অধিকার পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি নড়াইল এক আসনে মানুষ আমাদেরকে সমর্থন করে, তো মানুষ একটা সুখ সমৃদ্ধ এবং শান্তির এক আসন পাবে এবং মানুষ এখানে সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। আমরা আশা করি চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত এবং এটা দখলবাজি মুক্ত একটা এক আসন আমরা উপহার দিতে চাই এবং নড়াগাতি থানাকে আমরা উপজেলা হিসাবে ঘোষণা দিতে চাই। পাশাপাশি আমাদের কালিয়া যে ব্রিজ অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং আরও কিছু পারাপারের সমস্যা হচ্ছে, যেমন আমাদের পেরোলি ঘাট এবং বলদিয়া ঘাট মানুষ পারাপারে যেই কষ্ট আমরা দেখতে পেয়েছি, আমরা চাচ্ছি এই জায়গাটাকে আমরা ব্রিজ করে মানুষের যাতায়াতকে আরও সুন্দর করে আমরা ভালো ব্যবস্থা করতে পারি। সেজন্য আমরা সচেষ্ট থাকব এবং চেষ্টা করব আমরা যদি এভাবে ভালো কাজগুলো করতে পারি, জনগণের সমর্থন নিয়ে জনগণের পাশে থাকতে পারি, জনগণের লিডার না হয়ে জনগণের খাদেম হয়ে থাকতে পারি এবং আমরা যদি তাদের সেবক হতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। নড়াইল এক আসনবাসীকে সালাম দিয়ে, সারা বাংলাদেশের মানুষকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।